আমাদের সমাজে একটা বহুল প্রচলিত শিখ রয়েছে, সেটা হলো অনেকেই দোকানদার, কাস্টমার, ঘরের নতুন বউ বা সন্তান ইত্যাদিকে লক্ষ্মী বলে আখ্যায়িত করে থাকে। অথচ আমরা সবাই জানি লক্ষ্মী একজন হিন্দু দেবী। বাঙালি হিন্দুরা প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করে থাকে। হিন্দুদের দাবি অনুসারে লক্ষ্মী হলো ধন সম্পদ, আধ্যাত্মিক সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী, এটা তাদের ধারণা। এজন্য হিন্দুরা ধন সম্পদের আশার বা সকল মাধ্যমকে লক্ষ্মী বলে আখ্যায়িত করে থাকে। দুর্ভাগ্যবশত এই হিন্দু আইনি সিরিকি শব্দটি মুসলমানের মধ্যেও প্রবেশ করেছে। অথচ সকল সৃষ্টিজীবের রিজিকের ব্যবস্থা করে থাকেন একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোনো দেব দেবী নয়। আল্লাহ তাআলা সূরা নামলের 64 নম্বর আয়াতে ইরশাদ করেন, অর্থ হচ্ছে, এবং কে তোমাদেরকে আকাশ ও জমিন থেকে রিজিক দান করেন। সুতরাং আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি? এছাড়াও অপর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের 6 নম্বর আয়াতে ইরশাদ করেন, অর্থ হচ্ছে, আর পৃথিবীতে কোনো বিচরণশীল নেই, তবে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। তিনি জানেন তারা কোথায় থাকে এবং কোথায় সমাবেত হয়। সবকিছুই এক সুবিন্যস্ত কিতাবে রয়েছে। সুতরাং সৃষ্টিকে বলা মানেই আল্লাহর রাজ্জাক সিফাতের সাথে সরাসরি শিরক করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এটা বোঝার তৌফিক দান করুক। এই জন্য কোনো কাস্টমার বা কোনো সন্তান সন্ততি বা ইত্যাদি এসব জাতীয় কোনো ব্যক্তিকে লক্ষ্মী বলা ঠিক নয়, যেহেতু এটা শিরিকের ব্যাপার। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শিরিক থেকে হেফাজত করুক, এবং আমরা যারা জানি না তারা জেনে যেন অন্যদের কাছে প্রচার করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক।